নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব গুজরাটি স্পেশাল ধোকলার রেসিপি। বাড়িতে ধোকলা বানানো খুবই সহজ। আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আবার স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে পুরো রেসিপিটি দেখতে থাকুন। তার আগে বন্ধুরা, বেঙ্গলি কুকিংয়ের যদি আরও নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধোকলা বানানোর জন্য সবার প্রথমে একটা বলে 2 কাপ বেসন নিয়ে ছাঁকনিতে চেলে নিচ্ছি। বেসনটা চেলে নিলে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হবে। বেসনটা চেলে নিয়েছি। এবার অন্য একটা বলে নিয়ে নিচ্ছি 2 চামচ লেবুর রস, 4 চামচ চিনি, হাফ চামচ লবণ, এছাড়াও লাগবে সামান্য একটু হিং। এবার সামান্য জল দিয়ে চিনিটা গুলে বেসনে দিয়ে দেব। আপনারা চাইলে এই উপকরণগুলি বেসনের উপরেও দিয়ে দিতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা রেডি করে নেব। একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি করতে 1 কাপ জল লাগবে, তবে একেবারে সব জলটা দিয়ে মেশাবেন না। অল্প অল্প জল দিয়ে মেশালে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হবে। এই সময় দেব 1 চামচ রিফাইন্ড অয়েল, সামান্য কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে 7 থেকে 8 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। এবার ব্যাটারটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার একটা কেক মোল্ড নিয়ে তাতে 1 চামচ তেল দিয়ে চারপাশে এবং মাঝখানে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে কেক টিন বা মোল্ড না থাকলে যে কোনো টিফিন বক্সও নিতে পারেন, তবে ভালো করে তেল ব্রাশ করে নেবেন। এরপর একটা কড়া নিয়ে তাতে খাবার রাখার স্ট্যান্ড রেখে দিলাম। এবার কড়ায় পরিমাণ মতো জল দিয়ে কড়াটা ঢাকা দিয়ে গরম করে নেব। এরপর বেসনের ব্যাটারে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেকিং সোডার পরিবর্তে ইনোও নিতে পারেন। বেকিং সোডা মিশিয়ে নিয়ে কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। দেখুন, ততক্ষণে জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট রেখে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। 20 থেকে 25 মিনিট পর কিছু কাঠি বা ছুরি দিয়ে চেক করে নেবেন ধোকলা হয়েছে কিনা। যদি দেখেন ছুরির গায়ে ব্যাটার লেগে নেই তাহলে বুঝবেন ধোকলা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে ঠান্ডা করে নিতে হবে। এরপর তড়কার জন্য 1 চামচ তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ সরষে আর সামান্য একটু হিং। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা আরও চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার দেব 2 চামচ চিনি আর হাফ চামচ লবণ। চিনিটা ভালোভাবে মেল্ট করে নেব। মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 1 চামচ লেবুর রস দিচ্ছি। তড়কাটা একটু ঠান্ডা করে নেব। এবার ধোকলাটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, ছুরি দিয়ে ধারে কেটে নিচ্ছি যাতে খুব সহজে ধোকলা উঠে আসে। এবার একটা প্লেটে ধোকলাটা উল্টে নিলে দেখবেন খুব সহজেই উঠে আসবে। এবার আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। ধোকলা কেটে নিয়ে ওপর থেকে তড়কা দিয়ে দিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এবার পারফেক্টভাবে রেডি হয়ে গেল ধোকলা।
দেখুন ধোকলাটা কতটা সফট হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে ধোকলা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।